আমি এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের ঢাকার হাওড়ে। সুনামগঞ্জে গত কয়েকদিন বৃষ্টিপাতে এই প্রত্যেকটি হাওড়েই এবং খোলাতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মানুষের এমন দুর্ভোগ হয়েছে, কৃষকরা ঠিকমতো ধান কাটতে পারতেছে না। এবং সুনামগঞ্জের ঢাকার হাওড়ে আমি এখন দেখাচ্ছি আপনাকে এবং দর্শককে দেখানোর চেষ্টা করছি যে কৃষকরা কীভাবে পানির নিচ থেকে ধান কর্তন করতেছে। মানুষের এমন দুর্ভোগ হয়েছে জলাবদ্ধতা। সুনামগঞ্জে প্রত্যেকটি হাওড়ে কৃষকরা ঠিকমতো ধান কর্তন করতে পারছেন না এবং ধানগুলো এমন অবস্থা হয়েছে, ধানগুলো পানির নিচে চলে যাওয়াতে ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং আমি এক কৃষকের সাথে কথা বলবো, ধানগুলো কিভাবে কর্তন এবং মাড়াই করছেন এবং সর্বশেষ কি অবস্থা আপনাদের। আসসালামু আলাইকুম। যে আমাদের এখানে এবং কৃষকরা জানতে চাবো এখনকার বর্তমান অবস্থাকে কিভাবে ধান মাড়াই করছেন। এই মেঘের পানি নদী দলা দলা হইয়া দাম তলে যেতেছে। এটা কোনো রাস্তা না করলে এটা এইভাবে থাকবে। এবং কৃষকরা দাবি করছেন যে সুনামগঞ্জে আগাম বন্যা যেটা হয় এবং পানি উন্নয়ন বোর্ড যেটাকে আমাকে জানিয়েছেন, সুনামগঞ্জে যে পাহাড়ি ডলে আগাম বন্যার সৃষ্টি হয়, কিছু নিম্নাঞ্চল প্লাবিত হবে এবং সুনামগঞ্জে প্রত্যেকটি হাওড়ে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং জলাবদ্ধতার কারণে কৃষকরা ঠিকমতো ধান কাটতে পারছেন না এবং শ্রমিক সংকটের কারণে ঠিকমতো ধান উঠানো যাচ্ছে না। আমি এখন যাব নেত্রকোনার সর্বশেষ অবস্থা জানার জন্য সুহানুর রহমান সুহানের কাছে। ধন্যবাদ। আমরা আছি নেত্রকোনার বিভিন্ন এলাকা ঘুরছি, যে আসলে পানিবন্দী এলাকাগুলোতে আসলে বিশেষ করে যে এখন যে ফসল বোরো ফসল তা কিন্তু আসলে অনেকটাই পানিতে তলিয়ে আছে। নেত্রকোনার যে 86টি ইউনিয়নের মধ্যে অন্তত 30টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় কিন্তু আসলে এই পানি ঢুকেছে এবং এতে করে বোরো ফসল তা কিন্তু নষ্ট হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, নেত্রকোনার উবদাখালী এবং কংস নদীতে কিন্তু বিপদসীমার প্রায় 93 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যে কারণে নদী তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সবগুলো অঞ্চলেই কিন্তু এলাকাতেই কিন্তু আসলে ধানগুলো ডুবছে। খুব চোখের সামনেই, কৃষকদের চোখের সামনেই কিন্তু ধানগুলো ডুবছে। আমরা এই যে দেখানোর চেষ্টা করছি, এটি আসলে গগডা বিল, এটি বাংলা এবং আমতলা ইউনিয়নের মাঝামাঝি অবস্থায়। এই বিলটিতে পুরোটাই কিন্তু সোনালী ফসলে একসময় পুরো জমিটি কিন্তু আসলে পেকে আসছিল এবং খুব দ্রুতই ধানগুলো কাটতো কৃষকরা। তবে এখন যেহেতু ধানগুলো পানিতে নিমজ্জিত হয়েছে, এখন শ্রমিক সংকটের কারণে কিন্তু আসলে ধানগুলো তারা কাটতে পারেনি। এই ছিল আমার কাছে নেত্রকোনার যে এই মুহূর্তের বন্যা পরিস্থিতি। এবং আমি যাব কিশোরগঞ্জে রয়েছে টিটুর কাছে। টিটু জানাবেন কিশোরগঞ্জের অবস্থা। ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি কিশোরগঞ্জের হাওরের একদম ইটনা হাওরের যে বড়িবাড়ি এলাকা আছে, এই বড়িবাড়ি এলাকায় আছি। এই এলাকায় আসলে যদি আমি বলি, কিশোরগঞ্জের হাওরে গতকাল রাত পর্যন্ত কৃষি অফিসের তথ্য মতে এই এলাকায় কিশোরগঞ্জের 3টি উপজেলা সহ হাওরের 3টি উপজেলা সহ প্রায় 4,500 হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। এটা হচ্ছে কৃষি অফিসের তথ্য মতে। তবে ধারণা করা হচ্ছে, কৃষকদের কাছ থেকে আমরা যেটা ধারণা পেয়েছি, তারা বলছেন যে এই সংখ্যা আরো বাড়তে পারে এবং এই সংখ্যাটা যদি যেহেতু পানি বাড়ে এবং অতি বৃষ্টিপাতের কারণে এই অবস্থাটা তৈরি হয়েছে। আর আমরা যদি বলি, আমরা এখানে একটা খলায় আছি যে জায়গায় ধান শুকানো হয়। আসলে এই কলাগুলোতে আপনি যদি দেখাই, এখানে আসলে এই যে চট দিয়ে ধানের স্তর তৈরি করা হয়, ধানগুলো রাখা হয়েছে, যেগুলো আসলে শুকানোর জন্য রাখা হয়েছে, কিন্তু এই অতিবৃষ্টির কারণে সেগুলো শুকানো হচ্ছে না এবং সেগুলো সেই ধানগুলোতে চারা গজিয়ে যাচ্ছে। তারা আসলে বলছেন যে যদি এই প্রাকৃতিক দুর্যোগ যদি শেষ না হয়, তাহলে তাদের আসলে দুঃখের এবং কষ্টের শেষ নেই। তারা এই কথাগুলো বলছেন। আর কৃষকরা আরো জানিয়েছেন যে আসলে এবছর আসলে মানে পানি হওয়াতে এই হারভেস্টার মেশিন আসলে ধান কাটতে পারছে না এবং কৃষকদের ধান কাটতে পারছে না এবং ধান কাটার শ্রমিক সংকটও দেখা দিয়েছে এই হাওরে। ধান কাটার শ্রমিক সংকটের কারণে আসলে ধান কাটা খুবই কষ্ট হচ্ছে। তবে পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে তারা ধান কাটছেন হাওরের কৃষকরা এবং তার গৃহবধূরা পর্যন্ত এই ধান কাটা সহায়তা করছেন। আর এই ছিল কিশোরগঞ্জের হাওর থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা ফিরছি স্টুডিওতে। টিটু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।